ভোরবেলা সূর্য বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সূর্যকে কি করে? বরণ করে। 2 নাম্বার, ঢাকার রমনা বটমূলে ভোরে সঙ্গীত অনুষ্ঠান, বেটা বেটি জটাজটি ল্যাংটার উলঙ্গ মিলে, ঠিক না? কারণ যেই মহিলা পেট পিট খোলা রেখে রাস্তায় বের হয় ওর তো কাপড়ই পরার দরকার নাই, কথা বলে ঠিক না? পেটের যে অংশটা বের হয়ে রয়েছে ওটা কি সতরের ভিতরে না বাহিরে? কথা বল। তাহলে ওর পেটের যদি আধা হাত বের হয়ে থাকে, বাকি অংশ যদি ও ঢেকে রাখে, এ ঢাকার মানেটা কি? কথা বল না। ঢাকাও যা না ঢাকাও তাই, ফরজ তরফের গুনাহ হচ্ছে। এমন কি অবস্থায় যদি ও মারা যায়, আল্লাহ জানে। মুসলমান হলেও মরণটা কোন পন্থায় হবে এটা আল্লাহ ভালো জানে। 2 নাম্বার, ছায়ানট আয়োজিত রবীন্দ্র সঙ্গীত ও অন্যান্য সঙ্গীত পরিবেশন করা হয়। রবীন্দ্র সঙ্গীত, এই রবীন্দ্র ঠাকুর তো ইসলামের বড় একজন মহানায়ক, নাকি? কথা বলেন। অনেকে মাথা ঝুলাইছে, অনেকে মাথা ঝুলাইছে। হ্যাঁ, এটাই তো মুসলমানের কাতার চলতেছে। রবীন্দ্র ঠাকুর জাতীয় কবি কয় না? আরে মুসলমান হবে, মুসলমান দেশের জাতীয় কবি লাগাইছে, আরে ঠাকুর মাকুর আমগো জাতীয় কবি। এই 3টা কাজ করা হয়। তাহলে এবার আসেন, আমি আপনাদেরকে বুঝাইতে চাই। 1 নাম্বার, ভোরবেলা সূর্য বরণ। যারা সূর্য বরণ করলো এরা সূর্যের পূজা করলো। নাউজুবিল্লাহ পড়েন। সূর্যের পূজা যে করলো, বলেন তো সে ইমানদার না বেঈমান? আরো জোরে, জোর হলো না? বেঈমান। নাম্বার 1 বেঈমানের কাতারে চলে গেল। এবার স্লোগান কত সুন্দর, গান গাওয়া উদ্দেশ্য না। এসো হে বৈশাখ, আরে কত মজা করে ডাক, এসো হে বৈশাখ। বৈশাখ কয় দাঁড়া, শুরু হোক। আমিও মাথায় গামছা বাঁধে কাঁচা দিয়ে আইতে আসি। এরপরে আইয়েই তো এক এক গুনার কারণে তাল মাতাল শুরু করে দেয়। কথা কন ঠিক না? ঘর বাড়ি আইসে বৈশাখে উড়ে লেগে গেছে। এ সমস্ত মুসলিম নামে জানোয়ার গুলার কারণে, যে জানোয়ার গুলা মুসলমান হয়ে সূর্য পূজা করতে পারে, মূর্তি পূজা করতে পারে, এরা আল্লাহর কোরআনকে নিক্ষেপ করতো, এরা দ্বিধাবোধ করবে না, ঠিক কিনা বলেন? এজন্য এরা, এ সমস্ত মানুষ যারা মূর্তি পূজা করে, এদের নামে যদি মুসলমান থাকে, অনতি বিলম্বে এদেরকে কালিমা পড়ায়া মুসলমান বানাও, আর নয় মুরতাদ করে এদেরকে জবাই দিয়ে দাও, ঠিক কিনা বলেন? কারণ মুসলমান যদি মুরতাদ হয়ে যায়, এর বেঁচে থাকার অধিকার। আরো জোরে কন না কেন? গণতন্ত্র আইন থোড়াই মানে টাইম আছে, এগুলা দেশের আইন দেশে মারাইবার এক। ইসলাম যেটা বলেছেন, নারী পুরুষ প্রাপ্ত বয়স্ক হলেই তাকে বিবাহ করায় দাও। কথা বল, কথা বলেন না কেন? বাংলাদেশে প্রাপ্তা বয়স্কদের বিবাহ হলে সেটা নিয়ে মামলা হয়। এই জানোয়ার গুলো চোখে দেখে না? বাংলাদেশের পার্ক গুলাতে 10-11 বছরের ছেলে মেয়েরা গিয়া নোংরা পাড়ে ফেলছে, ঠিক কিনা বলেন? সেগুলোর ধৈর্য আয় না কেন? শাস্তি দেয় না? বলেন বলেন। ইসলামের আইনকে অবমাননা। আর এই কথাগুলো কেউ পার্লামেন্টে দাঁড়ায় বলতে পারে না। কি আর ইসলামিক আর অন ইসলামিকের খেলা, সবগুলো ভণ্ড হয়ে গেছে। ফাইজলামি করো, ইসলামের সাথে মশকরা করো, শরীয়তের কথা বলতে পারো না, নবীজির আদর্শের কথা বলতে পারো না, কোরআনের কথা বলতে পারো না। বাহিরে তো বহুত ফটফট মারাও, জায়গা মতো কেন কথা বলতে পারো না? মুসলমানের মাইন্ড সেটআপ নিয়ে তামাশা খেলতেছো। মুসলমান একদিন জায়গা মতো জবাব দিবে, ঠিক কিনা বলেন? আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। ইংরেজি মাসের আজকে কত তারিখ? কথা বলেন। 10 এপ্রিল। বাংলা কি মাস চলে? হ্যাঁ, কয়েকজন শুনে শুনে আমার কি মাস? চৈত্র মাস, 34 মাস নাকি? যে যা কইয়া খুশি, আমরা তাই শুনে খুশি। হ্যাঁ, যত ভাষা পৃথিবীতে আসলে সবচাইতে বাংলা ভাষা বেশি কঠিন। সুবহানাল্লাহ। আবার এটাও আমগো ভাষা, তো এটাও সুবহানাল্লাহ। তাইলে চৈত্র মাস, চৈত্র মাসের আজকে কত তারিখ? হ্যাঁ, এখানেই তো মিস্টেক। মানে অনেকে জানে না। 2-3 দিন যখন প্রয়োজন ছিল যে 34 মাসের কয় তারিখ আজকে একটু জানি, তখন জানছিল 25 তারিখ, মানে আরো 2 দিন আগে।
আজকে চৈত্র মাসের 27 তারিখ। কয় তারিখ? 27 তারিখ। যুবক যুবতীরা অ্যালার্ট, মাইকের আওয়াজ যত দূরে যায় সবাই অ্যালার্ট, প্রস্তুত। সামনে আসতেছে পহেলা বৈশাখ। কি আসতেছে? পহেলা বৈশাখ। তাহলে পহেলা বৈশাখ সামনে আসতেছে, নতুন বছর, অবশ্যই এটা আমাদের জন্য দামি। আর প্রত্যেকটা বাংলা বলেন, ইংরেজি বলেন আর আরবি বলেন, সবগুলোর বছর হয় কয় মাসে? সবাই বলেন না, 12 মাসে বছর। কিন্তু বাংলা আর ইংরেজি তার থেকে চন্দ্র মাস মানে আরবি মাস সেটা 11 দিন কম। এই জন্য দেখেন না, আস্তে আস্তে আলহামদুলিল্লাহ রোজা এখন আমরা ঠান্ডায় পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। পড়ে আরো যে কয়দিন যাবে আরো ঠান্ডায়, আবার এক সময় যাইতে যাইতে আবার সে আগামীতে গরমে চলে আসবে। আল্লাহু আকবার। তো আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ পাক বলেন যে মাস হলো 12টি। তো এই বাংলা মাসের গণনা যখন শুরু হয়, এর একটা ইতিহাস আছে যে বাংলা মাস কি কারণে গণনাটা শুরু হয়েছিল। ইতিহাসটা হলো যে 1556 ইংরেজি সালে মোগল সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবরের শাসন আমল থেকে এই সনের গণনা শুরু হয়। কেন শুরু হয়? বাংলা মাসটাকে সাজানো হয়েছে আমাদের বাংলাদেশের ফসল ইত্যাদিকে কেন্দ্র করে। যেমন বাংলা প্রথম কি মাস? বৈশাখ মাস। পুরা বাংলাদেশে ধান কাটা লাগে কি মাসে? বৈশাখ মাসের আগ পিছে ধান কাটা লাগে। তো এভাবেই আপনি একটা হিসাব করে দেখবেন, এই বৈশাখ মাসেই চৈত্র বৈশাখ মিলায়া অধিকাংশ ফল, যে ফলদার জিনিসগুলো, যে গাছগুলো আছে, গাছে ফল দেয়, অধিকাংশ ফল কিন্তু এই সময়। আমের সিজন কিছুদিন পরে, কাঁঠালের সিজন কিছুদিন পরে, তরমুজ, আনারস, বেল, রানী, কি কথা কন ঠিক না? তো চলতেছে। তো এভাবে হিসাব করে, যাতে করে খাজনা বলেন, হালখাতা বলেন, তো এটাকে বাংলা মাসের হিসাব করে যেন এই হালখাতাগুলা আদায় করতে পারে, সেই হিসাবেই এটাকে করা হয়েছিল। কিন্তু আস্তে আস্তে এই বাংলা মাস বর্ষপূরণ যেটাকে বলা হয়, অর্থাৎ বাংলা মাস গ্রহণ করার নিয়ম তান্ত্রিকতার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স হয়ে গিয়েছে। আগে যখন এ মাস পহেলা বৈশাখ আসতো, তখন এটাকে নিয়ে এত মাতামাতি করা লাগতো না বা করতো না। কিন্তু এখন বাংলাদেশে, এখন না, এটা আমাদের ঢাকায় যেই বর্তমানে শোভাযাত্রা চলে, এটাকে কি বলে? বলেন, মঙ্গল মঙ্গল শোভাযাত্রা। কি বলে বলেন না আপনারা? খবর, পত্রিকা, টিভিতে এগুলো কি বলে? মঙ্গল। এটা মঙ্গল না অমঙ্গল এটা পরে আসে, নাম দিয়েছে কি মঙ্গল শোভাযাত্রা। তে মঙ্গল শোভাযাত্রা ঢাকাতে হয়েছিল সর্বপ্রথম হলো 1999 সালে। কত? 1999 সালে। মানে এখন থেকে কত বছর আগে? এটা তো ভুল অ্যান্সার। আরে 2000-এর পরে এই তো 26 চলে, তাই 27 হলো কেমনে? 1900 বছর। আমার বলতে ভুল হয়েছে, 1999 না, 1989। তাহলে আরো 10 বেড়ে গেল, ঠিক আছে, 37। 1989-তে তাহলে দেখেন, এই 37 বছর আগে আমাদের বাবারা, চাচারা যারা আছেন 60-70 বয়স, তারা এই আনন্দ ফুর্তি আগে দেখে নাই, এই এখন তো শুরু হয়েছে। তো ওই সময় থেকে শুরু হয়েছে। তো ওই সময় যা ছিল এখন তার থেকে অনেক আপডেট হয়ে গেছে, কারণ দিন যত যায় তত কি হয়? আপডেট হয়। আর আমাদের মতো যুবকেরা, যুবতীরা, বুড়ারা কিছু বোঝে না, অথচ বুড়ারা যা বুঝছে, আমরা যদি তা বুঝতাম, তাহলে দেশে এই পরিমাণ দুর্নীতি, এই পরিমাণ অন্যায়, এই পরিমাণ অবিচার হতো না। কথা বলেন ঠিক না? আমরা যা বুঝি অধিকাংশ হলো রং আর হলো ঢং। ভিতরে আছে একটা, বাহিরে ফ্লাশ করি আরেকটা। আমি বড় চাঁদাবাজ, আমি বড় চোর, আমি বড় টেন্ডার।
আমি বড় মিথ্যুক, আমি বড় ডাকাত, বাহিরে প্রকাশ করি আমি হলাম সবচেয়ে বড় আল্লাহর ওলি, ঠিক না? যার কারণে সমাজের বিশৃঙ্খলা বাড়ছে ছাড়া কমছে না। আল্লাহ পাক আমাদের হেদায়েত দান করেন, পড়ি আমিন। তো এবার আসেন, আমি আপনাদেরকে বুঝাইতে চাই, এই যে পহেলা বৈশাখ আসলে বাঙালি মানুষ কি করে? বাঙালি মানুষ কয়েকটা কাজ করে। এক নাম্বার কাজ হলো ভোরবেলা সূর্য বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সূর্যকে কি করে? বরণ করে। দুই নাম্বার, ঢাকার রমনা বটমূলে ভোরে সঙ্গীত অনুষ্ঠান, বেটা বেটি জটাজটি ল্যাংটা আর উলঙ্গ মিলে, ঠিক না? কারণ যেই মহিলা পেট পিট খোলা রেখে রাস্তায় বের হয়, ও তো কাপড়ই পরার দরকার নাই, কথা বলে ঠিক না? পেটের যে অংশটা বের হয়ে রয়েছে ওটা কি সতরের ভিতরে না বাহিরে? কথা কন। তাহলে ওর পেটের যদি আধা হাত বের হয়ে থাকে, বাকি অংশ যদি ও ঢেকে রাখে, এ ঢাকার মানেটা কি? কথা কন না। ঢাকাও যা না ঢাকাও তাই, ফরজ তরফের গুনাহ হচ্ছে। এমন কি অবস্থায় যদি ও মারা যায়, আল্লাহ জানে। মুসলমান হলেও মরণটা কোন পন্থায় হবে এটা আল্লাহ ভালো জানে। দুই নাম্বার, ছায়ানট আয়োজিত রবীন্দ্র সঙ্গীত ও অন্যান্য সঙ্গীত পরিবেশন করা হয়। রবীন্দ্র সঙ্গীত, এই রবীন্দ্র ঠাকুর তো ইসলামের বড় একজন মহানায়ক, নাকি? কথা বলেন। অনেকে মাথা ঝুলাইছে, অনেকে মাথা ঝুলাইছে। হ্যাঁ, এটাই তো মুসলমানের কাতার চলতেছে। রবীন্দ্র ঠাকুর জাতীয় কবি কয় না? আরে মুসলমান হবে, মুসলমান দেশের জাতীয় কবি লাগাইছে আরে ঠাকুর মাকুর আমগো জাতীয় কবি। এই তিনটা কাজ করা হয়। তাহলে এবার আসেন, আমি আপনাদেরকে বুঝাইতে চাই, এক নাম্বার, ভোরবেলা সূর্য বরণ। যারা সূর্য বরণ করলো এরা সূর্যের পূজা করলো, নাউজুবিল্লাহ পড়েন। সূর্যের পূজা যে করলো, বলেন তো সে ইমানদার না বেঈমান? আরো জোরে, জোর হলো না? বেঈমান নাম্বার 1, বেঈমানের কাতারে চলে গেল। এবার স্লোগান কত সুন্দর, গান গাওয়া উদ্দেশ্য না। এসো হে বৈশাখ, আরে কত মজা করে ডাক, এসো হে বৈশাখ। বৈশাখ কয় দাঁড়া, শুরু হোক। আমিও মাথায় গামছা বাঁধে কাঁচা দিয়ে আইতে আসি, এরপরে আইয়েই তো এক এক গুনার কারণে তাল মাতাল শুরু করে দেয়। কথা কন ঠিক না? ঘর বাড়ি আইসে বৈশাখে উড়ে লেগে গেছে। এ সমস্ত মুসলিম নামে জানোয়ার গুলার কারণে, যে জানোয়ার গুলা মুসলমান হয়ে সূর্য পূজা করতে পারে, মূর্তি পূজা করতে পারে, এরা আল্লাহর কোরআনকে নিক্ষেপ করতো, এরা দ্বিধাবোধ করবে না, ঠিক কিনা বলে? এজন্য এরা, এ সমস্ত মানুষ যারা মূর্তি পূজা করে, এদের নামে যদি মুসলমান থাকে, অনতি বিলম্বে এদেরকে কালিমা পড়ায়া মুসলমান বানাও, আর নয় মুরতাদ করে এদেরকে জবাই দিয়ে দাও, ঠিক কিনা বলেন? কারণ মুসলমান যদি মুরতাদ হয়ে যায়, এর বেঁচে থাকার অধিকার, আরো জোরে কন না কেন? গণতন্ত্র আইন থোড়াই মানে টাইম আছে, এগুলা দেশের আইন দেশে মারাই বেড়ে গে। ইসলাম যেটা বলেছেন, নারী পুরুষ প্রাপ্ত বয়স্ক হলেই তাকে বিবাহ করায় দেয়। কথা বল, কথা বলেন না কেন? বাংলাদেশে প্রাপ্তা বয়স্কদের বিবাহ হলে সেটা নিয়ে মামলা হয়। এই জানোয়ার গুলো চোখে দেখে না, বাংলাদেশের পার্ক গুলাতে 10-11 বছরের ছেলে মেয়েরা গিয়া নোংরা পারে ফেলছে, ঠিক কিনা বলে? সেগুলোর ধৈর্য আয় না কেন, শাস্তি দেয় না? বলেন বলেন, ইসলামের আইনকে অবমাননা। আর এই কথাগুলো কেউ পার্লামেন্টে দাঁড়ায় বলতে পারে না। কি আর ইসলামিক আর অন ইসলামিকের খেলা, সবগুলো বন্ধ হয়ে গেছে। ফাইজলামি করো, ইসলামের সাথে মশকরা করো, শরীয়তের কথা বলতে পারো না, নবীজির আদর্শের কথা বলতে পারো না, কোরআনের কথা বলতে পারো না। বাহিরে তো বহুত ফটফট মারাও, জায়গা মতো কেন কথা বলতে পারো না? মুসলমানের মাইন্ড সেটআপ নিয়ে তামাশা খেলতেছো। মুসলমান একদিন জায়গা মতো জবাব দিবে, ঠিক কিনা বলেন? আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আজকে মুসলমান দেশে
এক নাম্বার উদাহরণ দিলাম, এটা হলো সূর্যের পূজা শুরু হয়ে যায়। 2 নাম্বার হলো হিন্দুয়ানি সংস্কৃতির সাথে বর্তমান পহিলা বৈশাখের বর্ষবরণের অনেক মিল। কেন? এই পহেলা বৈশাখের প্রথম দিন হিন্দুরা গণেশ পূজা করে। কি করে? কথা বলেন, গণেশ পূজা। গণেশকে যদি পূজা করে তাহলে বছরটা ভালো যাবে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। এবার কি করলো এরা? মঙ্গল শোভাযাত্রা বাহির করেছে। এখানে যতগুলো ছেলে মেয়ে আছে 80% বলে 90% হল মুসলমানের সন্তান, 95% মুসলমানের সন্তান। আমার আপনার সন্তানদের আমি ভার্সিটিতে পড়ায় কি নাস্তিক বানাইলাম? এবার দেখেন, এরা যখন মঙ্গল শোভাযাত্রা বাহির করে, শয়তানের মুখোশ আছে না নাই? বাঘের মুখোশ আছে না নাই? পেঁচার মুখোশ আছে না নাই? কুত্তার মুখোশ আছে না নাই? বাঘের মুখোশ, তারপরে কি কয়, শুয়োরের মুখোশ, সবগুলো মুখোশ কইরা এরা মঙ্গল শোভাযাত্রা বাহির করছে। আর এগুলো দিয়ে বুঝাইতে চায় এগুলো আমরা পড়েছি, অশুভ শক্তিকে এগুলো মোকাবেলা করবে। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে পড়েন। আমি মুসলমান, আমার চেহারার ব্যাপারে আমার আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার চেহারার ব্যাপারে আমার আল্লাহ বললেন, গোলাম, আমি তোমার সব চাইতে বড় সুন্দর করে বানাইলাম। বলে চাঁদ কত সুন্দর, চাঁদের চাইতেও তুমি বড় সুন্দর। বলে সূর্য কত সুন্দর, সূর্যের চাইতেও তুমি বড় সুন্দর। এ যুবক, আমার আল্লাহ আমার চেহারাটা এত সুন্দর করে বানাইলেন। আল মদিনা মসজিদে কত মুসল্লি দেখা যায়। এই জায়গায় অনেক বাবারা আছে, বাবার সন্তানেরাও আছে, আবার সন্তানের সন্তানও আছে, মানে নাতিরা আছে। একটু দাঁড় করা দেখাও, 100% কারো চেহারার সাথে কারো চেহারা মিলবে না। আল্লাহ বলে, গোলাম, আমি কিন্তু পারতাম এক চেহারার একাধিক মানুষ বানাইতে, আমি পারতাম, কিন্তু আমি বানাই না। কেন? এক চেহারার যদি একাধিক মানুষ হয়ে যাও, তাহলে তোমাদের পরিচয় চিনতে গিয়া, শনাক্ত করতে গিয়া তোমাদের বড় ঝামেলা হয়ে যাবে। আল্লাহ বলে, বান্দা, শুধু কি তোমাদের চেহারার অমিল তা নয়, আল্লাহ বলে, গোলাম, তোমাদের হাতের মধ্যে একটা করে 10টা নখ আছে। 2 হাতের মধ্যে কয়টা নখ? বলেন না, 10টা নখ আছে। আল্লাহ বলে, বান্দা, একটা নখের টিপসইয়ের সাথে অন্যজনের বুড়া আঙ্গুলের টিপসই লাগবে না, মানে মিলবে না। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ বলে, বান্দা, শুধুমাত্র বৃদ্ধা আঙ্গুল না, যতগুলা তোমাদের আঙ্গুল আছে সব আঙ্গুলগুলা এক জায়গায় রাখলে একটার সাথে আরেকটা মিলবে না। আল্লাহ বলে, বান্দা, শুধুমাত্র আঙ্গুলি না, আল্লাহ বলে, বান্দা, তোমার চোখের ভিতরে একটা কুটুরি আছে,
তামাম দুনিয়ার চক্ষুগুলোকে যদি একত্রিত করা হয়, একটা চোখের সাথে আরেকটা চোখ মিলবে না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে পড়েন আল্লাহু আকবার। তাইলে এবার চিন্তা করে না, আল্লাহ বলে গোলাম আমি তোমাদেরকে বড় সুন্দর করে বানাইলাম, আর এরা কি করে এই সুন্দর চেহারাগুলোর শুরুতে কুকুর লাগাইছে, শুয়ার লাগাইছে, বান্দর লাগাইছে, পেঁচা লাগাইছে, আবার বাঘ লাগায়া আল্লাহর সৃষ্টিকে এরা বিকৃত করে। ও যুবক ভাই, আবার যাও রমনার বটমূলে কি হয় এটা বলার সুযোগ এই জায়গায় নাই, কারণ আমার পড়ালেখা তো মতিঝিলে হইছে। আমি যেখানে 14 বছর পড়েছি, একবারে রমনার সাথে কাছাকাছি। এ ভাই, এটা বয়ান করার জায়গা, ওটা বয়ান করতেও মনে চায় না, আর আমি এটা বলতেও চাই না। এজন্য আমি বলতে চাই, যারা এই কাজগুলো করে নয় মূর্তি পূজারীর সাথে সংশ্লিষ্ট হয়ে যায়, অথবা এটা অগ্নি পূজারীর সাথে সাদৃশ্য হয়ে যায়, আর আমার সন্তান হোক, আপনার সন্তান হোক, যদি এই সমস্ত কার্যকলাপে গিয়ে ইমান হারা হয়ে যায়, ওরা তো মনে করে এটা আনন্দ মিছিল, কিন্তু এই জায়গায় গিয়ে ইমান হারা যে হয়ে গেল, আর কালিমা নবায়ন করলো না, এই অবস্থায় যদি মারা যায়, আমার সন্তানের কি হবে? সন্তানের অবস্থা যদি ভয়ঙ্কর হয়, আমার কি হবে? এজন্যই তো আমার আল্লাহ জানায় দেয়, يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان। আল্লাহ বলে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ সারা বলে না ইয়া আইয়ুহান নাস, হে মানুষগুলা। আল্লাহ কিন্তু সব মানুষকে ডাকে নাই, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক খাস করে বলেন হে ঈমানদাররা, হে ঈমানদার দলের লোকেরা। আল্লাহ পাক বেঈমানের লোকদেরকে বলে নাই, বেঈমান দলের লোকদেরকে বলে নাই, আল্লাহ বলে ঈমানদার দলের লোকেরা। উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলে তুমি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, পরিপূর্ণভাবে তুমি মুসলমানি অনুশাসন মেনে নাও। একটা করবা, একটা ছাড়বা, একটা ধরবা, একটা করবা না, এরকমটা হবে না। মুসলমান যদি হও, পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যাও। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহর নবী বলে না, তোমার হিসাব নেওয়ার আগে তুমি একটা হিসাব মিলায় নাও না। হিসাব তো মরার পরে হবে, ওই হিসাবটা হওয়ার আগে নবী বলেন তুমি তোমার হিসাবটা মিলায় নাও। ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজানু, নবী বলেন তোমার আমলনামা তো ওজন হবে মিজানের পাল্লায়। মরার পরে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় তোমার আমলনামা ওজন হবে। আল্লাহর নবী জানায় দেয়, এ উম্মতের দল, ওজন হওয়ার আগে তুমি তোমার আমলনামাটাকে ওজন কইরা নাও। এ যুবক, এই জন্য পহেলা বৈশাখে হিন্দুয়ানি সংস্কৃতিতে আমরা যাব না, অগ্নি পূজারী সংস্কৃতিতে আমরা যাব না। হ্যাঁ, এই দিন আমিও প্রথম বছরে আমার কিছু আমলের বিষয় আছে। আহারে, বাংলা বর্ষ যখন শুরু হয়, নববর্ষের আগমন হবে, আমি চিন্তা করব, চেষ্টা করব, বহুদিন ধরে আমি তাহাজ্জুদ নামাজ পড়ি না, অন্তত পক্ষে আজকের রাত্রটা আমি তাহাজ্জুদ নামাজ পড়ব। 4 রাকাত, 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে আমি কিছু সময় জিকির কইরা আমি আমার মাওলারে একটু মজা করে করে ডাকবো। আমার আল্লাহর নামটা আমি একা একা ডাকবো। যেই জায়গায় আমার আল্লাহর নাম রে ডাকবো, আমি আমার স্ত্রীরেও রাখবো না, আমি আমার মাকেও রাখবো না, আমি আমার বাবাকেও রাখবো না, আমি আমার সন্তানকেও রাখবো না। এই অন্তরের মধ্যে একমাত্র আমার আল্লাহ, এই অন্তরের ভিতরে একমাত্র আমার মালিক।
এই অন্তরের ভিতরে একমাত্র আমার মাবুদ, আরে আল্লাহ বাদে এই অন্তরে কেহ নাই। এমন কইরা কইরা মালিকের একটু জিকির কইরা এবার দুইটা হাত একটু উত্তোলন কইরা দৌড়ে বাবা, হাত দুইটা উত্তোলন কইরা এই যে একটা বছর আমরা কি করলাম, এই পয়লা বৈশাখ থেকে শুরু কইরা চৈত্র মাসের শেষ পর্যন্ত কি করলাম, একটু চক্ষুটা বন্ধ করে দেখো। কাকে কোন দিন কথা বইলে কষ্ট দিছি সামনে স্পষ্ট হয়ে গেছে, আর কার উপরে কোন দিন আমার হাতটা চালাইছি দেখেন স্পষ্ট হয়ে গেছে, কার উপরে আমি জুলুম করছি দেখেন স্পষ্ট হয়ে গেছে, কার সম্পদ আমি লুণ্ঠন করেছি দেখেন স্পষ্ট হয়ে গেছে। ও যুবক, এই গুনার কথা যখন আমার আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে আর আমার আপনার দিলটা নরম হইতে একটু সময় লাগবে না, দেখবেন অটোমেটিক দিল নরম হয়ে যাবে। এবার আমার আল্লাহরে ডাকিয়ে ডাকিয়ে বলেন আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই। আরে আল্লাহরে এমন করে যখন ডাকবেন মুনাজাতের ভিতরে দেখবেন অন্তরের মধ্যে একটা কান্নার রুল পড়ে গেছে, কান্নার রুল যখন চলে আসবে বলবেন আল্লাহ আমারে তুমি যদি জাহান্নামে দিয়ে দাও তোমার তো কোনো লাভ হবে না, আল্লাহ তুমি যদি আমারে জান্নাতে দিয়ে দাও তোমার তো কোনো ক্ষতি হবে না। আল্লাহ তাকায় দেখো গুনাহ দুনিয়ার মানুষগুলা ঘুমায়, আমি তোমার পাগল, আমার গুনাহ আমার ঘুমাইতে দেয় না, আমার গুনাহ আমার পিঠটারে আমার তোষকের সাথে লাগাইতে দেয় না। এ আল্লাহ এই মুহূর্তে যদি আপনি মাফ না করেন আমি কই যাব? আল্লাহ আপনি যদি আমারে আজকে মাফ না করেন, আমার একটা গুনাহের কারণে আপনার নবী বলেছেন ৭,০০০ বছর জাহান্নাম। আয় আল্লাহ দুনিয়ার সামান্য আগুনের তাপ সহ্য করতে পারি না, যেই জায়গায় রান্না হয় চুলোর পিঠে দাঁড়াইলে মুহূর্তের মধ্যে গাম বাইরে যায়, আর হাত যদি ঢুকায় দিই আধা সেকেন্ডও রাখতে পারি না, 1 মিনিটও রাখতে পারি না। একটা গুনাহের কারণে আমার ৭,০০০ বছর জাহান্নামে তুমি দিবা। ৭,০০০ বছর কত বড়, আরে দুনিয়ার ৫০,০০০ বছর ওই কিয়ামতের একটা দিনের সমান। ও যুবক এইভাবে যদি আমার মালিকরে কান্না করিয়া করিয়া বলো, আর যদি তোমার দু চোখের কোনা দিয়া টপ টপ করে পানি বাইর হয়, আস্তে আস্তে পানিটা গড়ায় গড়ায় নাক ভিজায় ভিজায় তোমার দাড়িগুলা ভিজা ভিজা যখন তোমার জামাটা ভিজায় যাবে, আমার আল্লাহ যখন দেখায় দেবে আমার গোলাম কাঁদে, আল্লাহ যখন দেখা দেখবে আমার পাগল কাঁদে, আল্লাহ যখন দেখা দেবে আমার মাসুক কাঁদে, আল্লাহ ফেরেশতারা ডাইকা ডাইকা জিজ্ঞেস করবে, ও ফেরেশতা আব্দুর রহমান আব্দুল করিম লিয়াকত হুসাইন কেন কাঁদে? এবার আমার আপনার ডান কানের ফেরেশতা বাম কানের ফেরেশতারা ডাইকা ডাইকা বলবে, আল্লাহ আপনার বান্দার অন্তরে বড় ভয়, আপনার বান্দার অন্তরে বড় কম্পন সৃষ্টি হয়ে গেছে, আপনার বান্দা গুনাহ কইরা শরীরটারে নাপাক বানায় ফেলছে, ওই শরীরটা নিয়ে যদি কবরে যায় ওই কবরের মাটি তো জোরে জোরে চাপ মারবে। আল্লাহু আল্লাহ, আল্লাহ আপনার বান্দা সহ্য করতে পারবে না, এই জন্য আরামের ঘুমটারে হারাম কইরা আপনার পাগল হয়ে কান্দে। এ যুবক আমার নবীও বলে উম্মতের দল
আল্লাহর ভয় যদি কাঁদতে পারো, মালিকের ভয় যদি চোখ দিয়া পানি পালাইতে পারো, আরে গাভীর স্তন থেকে দুধ দহন করার পরে যেমন আর ঢুকানো স্তনের মধ্যে যায় না, আল্লাহর ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয় যদি কান্না করিয়া করিয়া চোখের পানি পালাইতে পারো, আল্লাহ ওই বান্দা বান্দিরে ও জাহান্নামে দেবে না। আল্লাহ, এ যুবক ভাই, কলিজার টুকরা বুড়া বাবা, আমি তো বড় গুনাহগার। আল্লাহ বলবে, ও ফেরেশতা কি জন্য কাঁদে? ফেরেশতারা বলবে, আল্লাহ ভয়। আল্লাহ বলে ডাকিয়া ডাকিয়া বলবে, ফেরেশতা, আমার বান্দা যে জাহান্নামের ভয়ে কাঁদে, আমার বান্দা কি জাহান্নাম দেখছে? বলে, আল্লাহ না, জাহান্নাম দেখে নাই। ও ফেরেশতা, জাহান্নামের সাপ বিচ্ছু দেখছে? ও আল্লাহ না, তাও দেখে নাই। ও ফেরেশতা, আমার বান্দা কি আমি আল্লাহর দেখছে? ও আল্লাহ, তাও দেখে নাই। আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী হয়ে যা, যেই বান্দা বান্দি আমি আল্লাহর না দেখিয়া আমার জাহান্নাম রে ভয় কইরা কাঁদতে পারে, আমার ভয় কইরা কাঁদতে পারে, ওই বান্দা বান্দি আমার নাফরমান বান্দা বান্দি হতে পারে না। ও ফেরেশতা, আমি আমার ওই বান্দা বান্দিরে মাফ কইরা তারে নতুন জীবন দান করে দিলাম। এ যুবক ভাই, কলিজার টুকরা বুড়া বাবা, এই জন্য 4 রাকাত নামাজ পড়া, মালিকের দরবারে কাঁদো, এরপরে ফজরের আজানের জন্য অপেক্ষা করো। ফজরের তখন আজানটা হয়ে যায়, কিসের আর ইলিশ মাথার পান্তা হওয়া, একটু নামাজে, ফজরের নামাজে একটু দাঁড়ায় যাও। আল্লাহরে ফজরের নামাজে দাঁড়ায়া নামাজটা শেষ করিয়া করিয়া দোয়া করো আর বলো, আল্লাহ, প্রথম বছরের প্রথম দিন ফজরের নামাজের জামাতে দাঁড়ায় গেছি, আল্লাহ আপনার কাছে পড়িয়ে জানাই, এক ওয়াক্ত জামাত মিস করায় আমার নাফরমানি বানায়েন না। এভাবে যদি আমি আপনি কাঁদতে পারি রে যুবক, মালিকের পাগল যদি হয়ে যাইতে পারি, তাহলেই তো একটা বছর শেষ হওয়া, আরেকটা বছর আগমন, এটা আমার জন্য ধন্য। আর যদি নিজেরা এমন করে সাজাইতে না পারো বাবা, নিজের আমল গুলা যদি দুরুস্ত না করতে পারো বাজার, হে যুবক ভাই, হে যুবতী বোন ভাই, কেরামত যত দূরে যায়। যুবকেরা শরীরের গরমে গুনাহ করে, আমার মালিক রেও স্মরণ করে না। আমি যদি নাফরমানদের অন্তর্ভুক্ত হয়ে যাই, তাহলে আমার জন্য বছর একটা গেল আর নতুন বছর আসলো, সব কিন্তু সমান। আল্লাহ, আপনি আমাদেরকে, আমারে আল্লাহ, আমার মুসল্লিদেরকে, এলাকাবাসীরে আল্লাহ সকলকে আপনার পাগল হইয়া গুনাহ মাফ করায় যেন কবরে যাইতে পারি তৌফিক দান করে দেন, জোরে কোন আমিন। এজন্য বাজার, এই পহেলা বৈশাখ আসলেই আমরা আমাদের সন্তানদেরকে অনেকেই বিভিন্ন জায়গায় ঘোরা টোরার জন্য টাকা পয়সা দেই। সন্তান আমার ভার্সিটিতে পড়ুক বা কলেজে পড়ুক বা স্কুলে পড়ুক, সন্তানকে আমার কন্ট্রোলে নিয়ে আসা লাগবে। আমি যদি সন্তানকে কন্ট্রোলে না আনতে পারি, তাহলে কিন্তু আমি গুনাহগার হয়ে যাব। আপনার আমার উপার্জিত সম্পদ দিয়ে যদি সন্তান গুনাহ করে, গুনার ভাগিদার আমি হয়ে যাব। এজন্য এই তো আগামী 2-3 দিন পরেই পহেলা বৈশাখ আসতেছে। অবশ্যই আমরা হিন্দুয়ানি সংস্কৃতিকে ত্যাগ করব, অগ্নি পূজারী সংস্কৃতিকে ত্যাগ করব এবং ওয়েস্টার্ন কালচারকে ত্যাগ করে, যেহেতু আমরা মুসলমান, আমাদের আকীদা বিশ্বাস নাম্বার 1, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের মনোনীত ধর্ম হলো ইসলাম। সে ধর্মের অনুসারী আমরা। আমাদের আকীদা বিশ্বাস, মঙ্গল হোক আর অমঙ্গল হোক, সবকিছু করেন যিনি, তিনি কে? সবাই একসাথে জোরে বলেন কে? আমাদের
সমস্ত মঙ্গল শোভাযাত্রা, এত অমঙ্গল শোভাযাত্রা, মূলত এটা মঙ্গল না, এটা হলো শয়তানি, শয়তানের একটা আখড়া, অমঙ্গল এক শোভাযাত্রা, এটা দিয়ে মঙ্গল আনবে এটা আদৌ বিশ্বাস করা যায় না। আল্লাহ তাবারক তাআলা আমি সহ আমাদের সবাইকে এ ধরনের নোংরা সংস্কৃতি থেকে হেফাজত করেন, পড়ি আমিন। আল্লাহর ঘর মসজিদে উন্মুক্ত দান